নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বের আলোচ্য বিষয় চৈত্র অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি। অমাবস্যা মানেই যে সব কিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিকে মা কালীকে বিশেষ একটি রূপে পুজো করা হয়। অমাবস্যাকে নতুন চন্দ্রমাসের সূচনা বলেও মনে করা হয়। বিশেষ এই তিথিতে নানা উপায় মেনে চললে খুব ভালো ফল পাওয়া যায় এবং জীবনের সমস্ত কাজে সাফল্য আসে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব চৈত্র মাসের অমাবস্যা কবে পড়েছে, সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন কবে রয়েছে, কালী পুজো কবে করবেন, পুজো পাঠের সঠিক সময় বা শুভ সময় কি রয়েছে, এছাড়াও এই অমাবস্যায় গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, অমাবস্যা পালনের নিয়ম, অমাবস্যার পুজো পদ্ধতি কি রয়েছে, এই অমাবস্যায় কি করবেন কি করবেন না, কি খাবেন কি খাবেন না, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব এই চৈত্র অমাবস্যা তিথি আপনারা কেন পালন করবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হলো একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ ফল দেয় বলে বিবেচিত। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ। এছাড়াও অন্যান্য অমাবস্যা তিথির মতোই এই অমাবস্যা তিথিতেও আপনারা মা কালীকে অবশ্যই পুজো করবেন। বাড়ির ঠাকুর ঘরে মা কালীর চিত্র থাকুক কি মূর্তি থাকুক, সেই মূর্তিতে আপনারা অবশ্যই জবা ফুলের মালা 108টি জবা ফুল যদি দিতে পারেন তাহলে খুবই ভালো, অথবা আপনারা জবা ফুলের মালা, জবা ফুল, অপরাজিতার মালা ইত্যাদি অর্পণ করবেন। তো চলুন জেনে নেওয়া যাক এবার অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 18ই মার্চ 3রা চৈত্র বুধবার সকাল 7:46 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। 19শে মার্চ 4ঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6:56 পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। অর্থাৎ চৈত্র অমাবস্যার পালনই রয়েছে উদয়া তিথি অনুযায়ী 4ঠা চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার। এই দিনেই কিন্তু অমাবস্যার ব্রতোপবাস এবং পুজো পাঠ করতে হবে। আর আগের দিন অর্থাৎ বুধবার দিন 18ই মার্চ এই দিনে নিশি পালন রয়েছে। বাসন্তী নবরাত্রি ব্রতারম্ভও এই দিনেই হবে। যেহেতু আমরা আগেই জেনেছি এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কর্ম, তর্পণ, গঙ্গা স্নান ইত্যাদি অত্যন্ত শুভ কাজ, তাই আপনারা কখন করবেন এই গঙ্গা স্নান? সূর্যোদয়ের পর থেকে সকাল 6:56 মধ্যে 4ঠা চৈত্র বৃহস্পতিবার 19শে মার্চ এই দিনে আপনাদেরকে গঙ্গা স্নান করতে হবে। যেহেতু উদয় তিথি অনুযায়ী 19শে মার্চ 4ঠা চৈত্র বৃহস্পতিবার এই দিনেই অমাবস্যার পালনই রয়েছে, তাই এই দিন সারা দিন সূর্য অস্ত যাওয়ার পূর্বে আপনারা দান ধ্যান করতে পারেন। এছাড়াও এই দিন পুজোর শুভ সময় কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। কালী পুজো সাধারণত রাত্রে হয়। যাদের বাড়িতে মানসিক কালী পুজো রয়েছে বা মূর্তি পুজো হবে তারা কিন্তু 18ই মার্চ 3রা চৈত্র বুধবার দিন, যেহেতু সকাল থেকেই অমাবস্যা তিথি লেগে যাচ্ছে, তাই আপনারা রাত্রি 10টা থেকে মধ্যরাত্রি 2:45 মধ্যে পুজো করে নিতে পারেন। অথবা যারা পরের দিন সকালে পুজো করতে যান তারা কিন্তু 19শে মার্চ 4ঠা চৈত্র বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকেই শুভ সময় শুরু হয়ে যাচ্ছে। 6:56 অমাবস্যা তিথি কেটে যাচ্ছে, কিন্তু 6:56 পরেও আপনারা পুজো করতে পারবেন। বেলা 12টার মধ্যে আপনাদেরকে পুজো করে নিতে হবে। এই দিন সারাদিন অমাবস্যার পালনই রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার পূজা পদ্ধতি কি রয়েছে। চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই স্নান করুন। স্নানের পর অক্ষত মানে ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই দক্ষিণমুখী হয়ে বসে বা দাঁড়িয়ে আপনারা জল অর্পণ করতে পারেন। কালো তিল, কুশ আর দুর্বা ঘাস জলে দিয়ে সেই জল আপনারা অর্পণ করতে পারেন। এই জল অর্পণ করা পূর্বপুরুষদের উদ্দেশ্যে খুবই শুভ এবং ইতিবাচক ফলদায়ক। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান অথবা ঘিয়ের প্রদীপ জ্বালান।
শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই আপনারা পূর্ণ ফল লাভ করবেন। এছাড়া অমাবস্যা তিথিকে মা কালীর তিথি হিসেবে যেহেতু গণ্য করা হয়, আপনাদেরকে আগেই বললাম যে মা কালীকে জবা ফুলের মালা নিবেদন করতে পারেন, অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি ও নিজের হাতে তৈরি করা ভোগ কিন্তু মাকে দিতে পারলে খুবই ভালো হয়। এতে মা কালী আপনার উপর তুষ্ট হবেন। এছাড়াও 5 রকম মরশুমি ফলও দিতে পারেন। অমাবস্যার দিন অবশ্যই উপবাস রাখতে হবে, তবে নির্জলে উপবাস রাখার দরকার নেই। বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকুন, মানে ভাত বা অন্ন গ্রহণ করা চলবে না। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। অমাবস্যার দিন নিরামিষ আহার গ্রহণে আরও সুফল মেলে। মা কালীর পুজোর সময় প্রথমেই কিন্তু আপনারা নৈবেদ্যগুলি সমস্ত কিছু সাজিয়ে রাখবেন এবং তারপরে হাতে একটি জবা ফুল আর বেলপাতা নেবেন, চন্দন সহযোগে মন্ত্র উচ্চারণ করবেন, ওং ক্রিং কাল্লই নমঃ। এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে ফুলটি রাখবেন। এছাড়াও অষ্টাক্ষরী মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণ করতে পারেন। ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং 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 স্বাহা, এই বলেও আপনারা ফুল অর্পণ করতে পারেন। এইভাবে আপনারা ফুল অর্পণ করবেন মায়ের পায়ে এবং তারপরে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। নমস্কার করে মনস্কামনা জানাবেন। প্রণাম করার পর মাকে এটিও জানাবেন যে আপনি যে সমস্ত ভোগ প্রসাদ নৈবেদ্য দিয়েছেন সমস্ত কিছু যেন মা গ্রহণ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এই অমাবস্যা বিষয়ের ডিটেলসে ভিডিও আসছে, এছাড়াও অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, সেই সমস্ত বিষয়ে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।